আচ্ছা, আমরা আজকে স্টার্ট করব হচ্ছে মেকানিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলস বা কণা গোষ্ঠীর গতিবিদ্যা বা গতিবিজ্ঞান। ঠিক আছে, এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র কি বা সেন্টার অফ মাস, এই জিনিসটা কি সেটা তোমাকে বোঝাতে হবে। তো চলো দেখা যাক যে সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র অ্যাকচুয়ালি কি। সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র ভরকেন্দ্র। আচ্ছা, এইখানে আমরা কণা গোষ্ঠীর বা সিস্টেম অফ পার্টিকেলস ধরছি। সিস্টেম অফ পার্টিকেলস মানে হচ্ছে যে অনেকগুলো পরিমাণ পার্টিকেলস রয়েছে, অনেকগুলো পার্টিকেলস রয়েছে। এই পার্টিকেলসগুলোর প্রত্যেক পার্টিকেলসগুলোর ধরো উইথ রেসপেক্ট টু অ্যান সার্টেন অরিজিন, ধরো এই দিকটা এক্স এই দিকটা ওয়াই, মেবি দেয়ার ইজ অলসো জেডও রয়েছে কোথাও একটা। তো উইথ রেসপেক্ট টু অরিজিন এই সব পার্টিকেলগুলোর আলাদা আলাদা পজিশন ভেক্টর হবে। ধরো এই পার্টিকেলটা হচ্ছে ফার্স্ট পার্টিকেল, এটার মাস হচ্ছে m1, এইটার অরিজিন থেকে দূরত্ব হচ্ছে সে r1, অরিজিন থেকে দূরত্ব হচ্ছে r1, এটাকে আমি পজিশন ভেক্টর দিয়ে বোঝাচ্ছি। পরের যে পার্টিকেল যেটা আছে সেটা m2, তার অরিজিন থেকে দূরত্ব হচ্ছে r2। এরকম অনেকগুলো পার্টিকেলস রয়েছে, এটা হচ্ছে m2। তারপরেরটা ধর এরকম ভাবে m3 m4 তোমরা সবকিছু লিখতে পারো, সে m3, এটা m3 পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ইজ, একটু সরে গেল, এটাকে আমরা কাজ করি, এটাকেই সরিয়ে দিই, এটাকে m3 পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন সে r3, এটা হচ্ছে r3। তাহলে এই পুরো যে সিস্টেম অফ পার্টিকেলস রয়েছে তার নিশ্চয়ই কোথাও একটা সেন্টার আছে, একটা পয়েন্ট আছে। এই সিস্টেম অফ পার্টিকেলসে নিশ্চয়ই তাহলে একটা পয়েন্ট আছে সামওয়্যার হিয়ার। এই পয়েন্টটার এই পয়েন্টটার যে পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, এটা একটা স্পেশাল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, স্পেশাল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। ক্যাপিটাল আর যেটা হচ্ছে পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট, ক্যাপিটাল আর। ঠিক আছে, এই ক্যাপিটাল আর এর ফর্মুলাটা কি? এই ক্যাপিটাল আর এর ফর্মুলাটা হচ্ছে, তোমরা একটু দেখে রাখো, ক্যাপিটাল আর ইকুয়ালস টু যতগুলো তোমার ধরো m1 তার সাথে r1 গুণ হচ্ছে, m1 পার্টিকেল সেটা আর তার পজিশন ভেক্টর হচ্ছে r1 প্লাস m2 পার্টিকেল তার পজিশন হচ্ছে r2 ভেক্টর। এরকম করে যতগুলো পার্টিকেল আছে সবাই মাস ইনটু পজিশন ভেক্টর যোগ করে যাও, ডিভাইডেড বাই m1 প্লাস যতগুলো পার্টিকেল আছে সবার মাস যোগ করে যাও, সবার ভরটা যোগ করে যাও। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, আর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু সামেশন ওভার, এটাকে সামেশন দিয়ে দেবো, সামেশন ওভার আই ইকুয়ালস টু, ধরে নাও ক্যাপিটাল এন সংখ্যক পার্টিকেলস আছে, ক্যাপিটাল এন, আই ইকুয়ালস টু 1 টু ক্যাপিটাল এন এম আই আর আই বাই সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন এম আই। এবার একটা জিনিস খেয়াল করো, ধরো অনেকগুলো এরকম পার্টিকেল মিলে আমার তো এই সিস্টেম অফ পার্টিকেলসটা তৈরি হয়েছে। সবার যদি ভরটা যোগ করো তাহলে তুমি কি পাবে? এম পাবে, ক্যাপিটাল এম, যেটা হচ্ছে টোটাল মাস অফ দ্য সিস্টেম অফ পার্টিকেলস, টোটাল মাস বা মোট ভর, টোটাল মাসটা পাবে বা মোট ভরটা পাবে ক্যাপিটাল এম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানটায় কি লিখতে পারি, এই নিচে যেটা আছে সামেশন ওভার এম আই, এটা জিনিসটা খেয়াল রাখবে, এম যেটা ক্যাপিটাল এম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন, ধরো এন সংখ্যক পার্টিকেলস আছে, সকলের মাসটা তুমি যোগ করছো এম আই, তাহলে মোট ভরটা হচ্ছে এই জিনিসটা। তাহলে তুমি এই নিচে কি করতে পারো, এম লিখতে পারো।
এইখানে যে আর ভেক্টরটা লিখলাম এটা হচ্ছে আমার পজিশন অফ সেন্টার অফ মাস, পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস, পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস, বা এটাকে কি বলবো, ভরকেন্দ্রের স্থান ভেক্টর। স্থান ভেক্টর, ঠিক আছে। এখান থেকে আমি আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাচ্ছি, তুমি এই জিনিসটা বসিয়ে দাও। ক্যাপিটাল এম ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n mi, এই জায়গাটায় ক্যাপিটাল এম বসিয়ে দাও, তাহলে তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ, এম ইন্টু আর ভেক্টর, ক্যাপিটাল এম ইন্টু আর ভেক্টর ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n, আই ইকুয়ালস টু 1 to n mi আর আই। এই ফর্মুলাটা আমি পাচ্ছি, এই ফর্মুলাটা আমার খুব কাজে লাগবে এরপরে, ঠিক আছে। এখানে আই আছে, এম আই, ঠিক আছে। তো এই ফর্মুলাটা খুব কাজে ইউজ হয় আমাদের। তাহলে এটা হচ্ছে আমার পজিশন অফ সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাস একটা এমন বিন্দুকে বোঝায় যেখানটায় মনে হবে সম্পূর্ণ কণাগোষ্ঠীর ভরটা মানে রয়েছে, এক কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে। দ্য হোল মাস অফ দ্য সিস্টেম অফ পার্টিকলস ইজ কনসেন্ট্রেটেড টু এ সিঙ্গেল পয়েন্ট, দ্যাট পয়েন্ট ইজ বিহেভস অ্যাজ দ্য সেন্টার অফ মাস। ঠিক আছে, তো এই জায়গাটা বুঝতে পারলে। তো সেন্টার অফ মাস হচ্ছে কি, বা ভর কেন্দ্র, যে একটা এমন বিন্দু যেখানটায় মনে হবে তোমার যতগুলো কণা রয়েছে, যতগুলো কণা গোষ্ঠী রয়েছে, বা সিস্টেম অফ পার্টিকলসের টোটাল মাস এই একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড, দিস পয়েন্ট। তো এটা ছিল আমাদের সেন্টার অফ মাসের আইডিয়া, ঠিক আছে। এরপর আমরা সেন্টার অফ মাসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব। আজকে একটুখানি স্লো যাচ্ছে, যাই হোক। তো এটা ছিল 1 নম্বর, ডিফাইন করলাম সেন্টার অফ মাস কি জিনিস, ঠিক আছে। সেন্টার অফ মাস ডিফাইন করতে গেলে তোমাকে খেয়াল রাখতে হবে আরটাকে বার করতে হবে, এই আরটাকে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে সেন্টার অফ মাস, ঠিক আছে। আর পারলে এই ছবিটাও এঁকে দিও। আর লেখা তোমরা দেখবে পিডিএফ এ দেওয়া রয়েছে, কি লিখতে হবে না লিখতে হবে বুঝে যাবে, ঠিক আছে। নেক্সট চলো একটা কোশ্চেন কি বলছে, সো দ্যাট দ্য মোমেন্ট অফ মাস অফ আ সিস্টেম অফ পার্টিকেলস অ্যাবাউট সেন্টার অফ মাস ইজ জিরো। একটা ভরকেন্দ্রের সাপেক্ষে কণাগোষ্ঠীর ভরভ্রামক শূন্য। আচ্ছা, ভরভ্রামক হচ্ছে এম ইন্টু আর, এটা হচ্ছে ভরভ্রামক বা মোমেন্ট অফ মাস, মাস ইন্টু ডিস্টেন্স ফ্রম অরিজিন, ঠিক আছে। তো উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস আমার যে সিস্টেম অফ পার্টিকেলস আছে তার এই ভরভ্রামক বা যেটাকে আমি বলবো মোমেন্ট অফ মাস, এই জিনিসটা শূন্য হবে, জিরো হবে। চলো দেখা যাক এই প্রমাণটাও। নাম্বার 2, সবার আগে এখানেও আমি কি করব, একটা সিস্টেম অফ পার্টিকেলস ধরছি, ঠিক আছে। এবার সিস্টেম অফ পার্টিকেলসের এখানে যত, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি সেন্টার অফ মাস পয়েন্ট, সেন্টার অফ মাস পয়েন্টটাকে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করব, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ মাস জি। আর এছাড়া আমি ধরো বাকি পার্টিকেলসগুলো আমার এখানটায় রয়েছে, সে m1 পার্টিকেল, m2 রয়েছে এখানটায়, ঠিক আছে। এই যে পার্টিকেলগুলো রয়েছে, এই পার্টিকেলগুলোর উইথ রেসপেক্ট টু অরিজিন ও এদের ডিস্টেন্স হচ্ছে r1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এদের পজিশন ভেক্টর অবভিয়াসলি r2 r1 এইগুলো হবে। আর জি যেটা আছে তার পজিশন ভেক্টরটা হবে ক্যাপিটাল আর, এটা তো তোমরা জানোই, ক্যাপিটাল আর। এবার আমি এক কাজ করি, জি এর রেসপেক্টে আমি বাকি পার্টিকেলগুলোর পজিশন বার করি। জি এর রেসপেক্টে তুমি যদি m1 এর পজিশন দেখো, এটা কত হবে বলো তো, এটা হবে, আমি ধরে নিচ্ছি r1 প্রাইম, r1 প্রাইম, এটা হচ্ছে জি এর রেসপেক্টে m1 এর পজিশন। একইভাবে জি এর রেসপেক্টে m2 এর পজিশন কত, জি এর রেসপেক্টে, জি হচ্ছে সেন্টার অফ মাস,
বা ভর কেন্দ্র r2 প্রাইম, ঠিক আছে? তো জি এর রেসপেক্টে পজিশন, জি এর সাপেক্ষে স্থান ভেক্টর m1 m2, সেটাকে আমি এইভাবে বার করব। তো তোমরা যদি একটু খেয়াল করো ভেক্টরের নিয়মগুলো দেখো, r2 প্রাইম হবে, সরি r2 প্রাইম। তো তোমরা যদি একটু ভেক্টরের নিয়ম খেয়াল করো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দেখো r1 ভেক্টর যেটা সেটা ইকুয়ালস টু r1 প্রাইম প্লাস ক্যাপিটাল আর হচ্ছে। একইভাবে তুমি যদি r2 ভেক্টর দেখো, r2 ভেক্টর ইকুয়ালস টু r2 প্রাইম প্লাস ক্যাপিটাল আর হচ্ছে, ঠিক কি না? ভেক্টরের নিয়ম দেখো, একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তুমি আরো এটা হচ্ছে r1, সে এইটা r1, বুঝতে পারছো তো এই জায়গাটা? এটা হচ্ছে সে r1, এই দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। তো এই ভেক্টরটা একদিকে আছে আর ক্যাপিটাল আর r1 প্রাইমটা একদিকে রয়েছে, তাহলে অবভিয়াসলি r ভেক্টর ইকুয়ালস টু r1 প্রাইম প্লাস ক্যাপিটাল আর হবে কি হবে না? আচ্ছা শোনা যাচ্ছে তো কথা? একটুখানি আওয়াজ দিও তো কেউ, ঠিকঠাক ক্লিয়ার হ্যাঁ আসছে স্যার। তো? ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে তাহলে আইতম পার্টিকেলের জন্য, আইএথ পার্টিকেলের জন্য বা আইতম কণার জন্য বা আইতম কণার জন্য এটা কি হবে? একইভাবে একই ফর্মুলা হবে, আর আই ভেক্টর ইকুয়ালস টু আর আই প্রাইম প্লাস আর ভেক্টর। এবার তুমি কি করছো, আইএথ পার্টিকেলের মোমেন্ট অফ মাস বার করছো, আইএথ পার্টিকেল বা আইতম কণার মোমেন্ট অফ মাস বার করছো, বা ভর ভ্রামক বার করছো, ভর ভ্রামক, ভর ভ্রামক উইথ রেসপেক্ট টু কার? সেন্টার অফ মাস। উইথ রেসপেক্ট টু আমি এখানে জি লিখছি, জি হচ্ছে আমার সেন্টার অফ মাস, জি এর সাপেক্ষে, ঠিক আছে? এটা আমরা বার করছি ভর ভ্রামক। কি হবে ফর্মুলাটা? অবভিয়াসলি ভর ভ্রামকের ফর্মুলা আমি বলেছিলাম, সেটা হচ্ছে আই আর আই প্রাইম, এটাই হচ্ছে ভর ভ্রামক। তো বাই দিস ফর্মুলা কি হয়ে যাবে, আর আই প্রাইমটা কি হয়ে যাবে? এম আই আর ভেক্টর মাইনাস এম আই ক্যাপিটাল আর ভেক্টর হবে কি হবে না? কারণ আর আই প্রাইম তো তাই হচ্ছে। এইটা যদি আমার আর আই প্রাইম হয় তাহলে আর আই ভেক্টরের যদি এটা ফর্মুলা হয় তাহলে আর আই প্রাইম কি হবে? আর আই মাইনাস আর, তাই করলাম। এবার তার সাথে আমি এম আই গুণ করে দিয়েছি, ভর ভ্রামক বার করছি। তো এটা হচ্ছে শুধু আইএথ পার্টিকেলের ভর ভ্রামক বা সে মোমেন্ট অফ মাস বার করলাম। এম আই প্রাইম ইকুয়ালস টু এম আই প্রাইম ইকুয়ালস টু এম আই, সরি এম আই আর আই প্রাইম ইকুয়ালস টু এম আই আর আই হবে, সরি এম আই আর আই মাইনাস এম আই ইন ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ কণা গোষ্ঠীর কি জন্য কি হবে? সম্পূর্ণ কণা গোষ্ঠীর ভর ভ্রামক, তাহলে ওই সামেশন আই ইকুয়াল টু অবভিয়াসলি 1 to n পর্যন্ত। অবভিয়াসলি সম্পূর্ণ কণা গোষ্ঠীর জন্য, কণা গোষ্ঠীর জন্য ফর অল পার্টিকলস, সব পার্টিকলসের জন্য কি হবে? সামেশন করে দেবো ফ্রম আই ইকুয়ালস টু 1 টু n, আই ইকুয়ালস টু 1 টু n এম আই আর আই প্রাইম ইকুয়ালস টু সামেশন ওভার এম আই আর আই, আচ্ছা আই ইকুয়ালস টু 1 টু nটা বারবার লিখছি না, মাইনাস, আচ্ছা আরটা তো আর এর সাথে তো কোনো আই কম্পোনেন্ট নেই, তাই আরটাকে বাইরে নিয়ে আসলাম, সামেশন ওভার এম আই, ঠিক আছে? তো এভাবে লিখলাম। এই আই ইকুয়ালস টু 1 টু nটা বারবার আমি লিখবো না, তোমরা বুঝে নেবে যে এগুলো আছে, তোমরা পরীক্ষার সময় লিখো আই ইকুয়ালস টু 1 টু n, সামেশন দিলেই এটা থাকবে।
ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা চেনা চেনা লাগছে, এই জিনিসটা একটু আগে আমরা দেখলাম। এটা ক্যাপিটাল এম। movement of mass. ক্যাপিটাল ইয়েস, এটা ক্যাপিটাল এম ইন্টু আর, ক্যাপিটাল এম ইন্টু আর। কি হলো, আসছে না কেন? জাস্ট এ মিনিট। হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল আর, এই জিনিসটা হচ্ছে। তো এখানটা আমি এক কাজ করতে পারি, ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল আর লিখে দিই, মাইনাস আর ভেক্টর আছে, হোয়াট উইল বি দিস ওয়ান, হোয়াট উইল বি দিস পার্ট, ক্যাপিটাল এম। শুধু ক্যাপিটাল ক্যাপিটাল এম। এম। ভেরি গুড। তো আলটিমেটলি কি হয়ে গেল, দুটো কেটে জিরো হয়ে যাচ্ছে কিনা? জিরো হচ্ছে তো। হ্যাঁ স্যার। তাহলে এটা কি, এটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আবার মোমেন্ট অফ মাস ফর অল পার্টিকেলস ফর দ্য সিস্টেম অফ পার্টিকেলস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। এখানে প্রাইম আছে, ঠিক আছে, মোমেন্ট অফ মাস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ পার্টিকেলস, যেটা আমার জিরো বেরোলো। মোমেন্ট অফ মাস বা কণাগোষ্ঠীর, যেটা সম্পূর্ণ কণাগোষ্ঠীর কি বললাম, ভর ভ্রামক কার সাপেক্ষে, ভর কেন্দ্রের সাপেক্ষে, সেন্টার অফ মাসের সাপেক্ষে, জি পয়েন্টের সাপেক্ষে, সেটা আমার জিরো বেরোলো। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রুফ। ঠিক আছে, কোনো অসুবিধা কারোর এই অবধি? এটা বুঝতে কারোর অসুবিধা নেই তো? সহজ ছিল কিন্তু। স্যার ওই পেজটা একটুখানি প্রথম থেকে দেখান। এইটা দ্বিতীয়টা তো? হ্যাঁ হ্যাঁ। দেখো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরেরটায় গেলাম। এবার আমরা নাম্বার 3 করবো। 3 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, মার্ক করা আছে ইম্পর্টেন্ট। তো এটা ভালো, এটা দেখবে এইগুলো ভালো করে। কি, সেন্টার অফ মাস ইজ এ ইউনিক পয়েন্ট। দেখাও যে একটি, আচ্ছা অবভিয়াসলি সিস্টেম অফ পার্টিকেলসের ক্ষেত্রে একটি কণাগোষ্ঠীর ভরকেন্দ্র সেটা একটি অদ্বিতীয় বিন্দু, মানে একটাই, তোমার একটা কণাগোষ্ঠীর একটাই সেন্টার অফ মাস থাকবে, দুখানা থাকবে না। আর একটা দ্বিতীয়, দুটো সেন্টার অফ মাস থাকবে না, একটাই সেন্টার অফ মাস, একটাই ভরকেন্দ্র থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো দেখা যাক তাহলে। এই 3 নম্বর কোশ্চেনটা করার জন্য আমরা করব কি, আগে আমরা ধরে নেব যে চলো একটা কণাগোষ্ঠীর দুখানা ভরকেন্দ্র আছে, সেটা আমরা ধরে নেব। আমরা ধরে নেব, এটা আমরা 3 নম্বরটা করছি, লেট দেয়ার বি টু সেন্টার অফ মাসেস, জি অ্যান্ড জি প্রাইম। ধরা যাক দুখানা, ধরা যাক কণাগোষ্ঠীর দুটি ভরকেন্দ্র রয়েছে জি এবং জি প্রাইম। ঠিক আছে, তো এবার করব কি, ছবিটা আঁকি। ছবিটা সবসময় ইম্পর্টেন্ট। এই একটা আমার কণাগোষ্ঠীকে আমের মতো দেখতে হয়ে গেল, দাঁড়াও, এই একটা কণাগোষ্ঠী রয়েছে, কণাগোষ্ঠীর আমি দুখানা সেন্টার অফ মাস আঁকছি, দুটো পয়েন্ট আঁকছি, যেটা আমার ভরকেন্দ্র, একটা হচ্ছে জি আর একটা একটু দূরে আঁকছি জি প্রাইম। আর ধরে নাও এইখানটায় আমার আইতম কণা রয়েছে, যেটা হচ্ছে আইএথ পার্টিকেল, যেটার মাস হচ্ছে এম আই। 1 নম্বর 2 নম্বর না, আমি এম আই ধরে নিচ্ছি, আইএথ পার্টিকেল। তাহলে এইটার প্রথম কণাগোষ্ঠীর সাপেক্ষে দূরত্বটা আমি ধরে নিচ্ছি আর1, আর আই। জি এর সাপেক্ষে এম আই, খেয়াল রাখবে জি এর সাপেক্ষে এম আই এর দূরত্ব,
পজিশন ভেক্টর হচ্ছে আর আই, আর জি প্রাইমের সাপেক্ষে আমি ধরে নিচ্ছি এম আই এর দূরত্ব বা পজিশন ভেক্টর হচ্ছে আর আই প্রাইম। এখানে কি ধরেছি সেটা খেয়াল রাখবে। উইথ রেসপেক্ট টু জি দ্য রেডিয়াস ভেক্টর the position vector of mi particle is ri, and with respect to g prime the position vector of mi particle is ri prime। আর এইখান থেকে জি টু জি প্রাইম এখানে আমি একটা কাজ করতে পারি, এইটাকে আরেকটা ভেক্টর ধরতে পারি জি জি প্রাইম, এটাকে আমি আরেকটা ভেক্টর ধরলাম, জি থেকে জি প্রাইমকে আরেকটা ভেক্টর ধরলাম জি জি প্রাইম। তাহলে বাই ভেক্টর ফর্মুলা এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না তোমরা একটু দেখো, আর আই ভেক্টর ইকুয়ালস টু আর আই প্রাইম প্লাস জি জি প্রাইম হচ্ছে কি হচ্ছে না বাই ভেক্টর ফর্মুলা। জি জি প্রাইম হচ্ছে এই ভেক্টরটা ফ্রম গোয়িং ফ্রম জি টু জি, ইট ইজ দ্য পজিশন ভেক্টর অফ জি প্রাইম উইথ রেসপেক্ট টু জি। ঠিক আছে, তো হচ্ছে তো এই ফর্মুলাটা, কারণ এটা একদিকে আছে আর এটা প্লাস এটা মানে উল্টো মানে অপোজিট অর্ডারে আছে বাই ভেক্টরস ল, ট্রায়াঙ্গেল ল। হ্যালো, কানেকশন আছে তো? একটুখানি আওয়াজ দিও কেউ একজন। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কি করব, এইখানটায় যে আমি পেলাম আমি কি করব, এর সাথে মাস গুণ করব, এমআই আর আই ভেক্টর ইকুয়ালস টু কি হয়ে যাবে, এমআই আর আই প্রাইম প্লাস এমআই জিজি ভেক্টর, জি জি প্রাইম ভেক্টর। এরপর সামেশনটা নেব, i equals to 1 to n mi ri prime, সরি এটা mi ri হবে, equals to summation over I equals to 1 to n mi ri prime প্লাস জিজি প্রাইমটা আমি বাইরে লিখছি বিকজ জিজি প্রাইমটার উপর কোনো আই ইন্ডেক্স নেই, তো এটা সামেশনের বাইরে চলে যাবে, i equals to 1 to n এম আই। এবার একটুখানি খেয়াল করে দেখো এই জিনিসটা আমাকে কি দিচ্ছে, এই জিনিসটা আমাকে দিচ্ছে মোমেন্ট অফ মাস, মোমেন্ট অফ মাস of system of particles with respect to g, moment of mass with respect to g, যেটা হচ্ছে obviously gটা কি, gটা আমার সেন্টার অফ মাস। আর এইটাও আমার কি দিচ্ছে, এটা আমার দিচ্ছে ভর কেন্দ্র, আমি একই দেখো দুটো জিনিস কিন্তু একই, আমি ভর কেন্দ্র জি প্রাইমের সাপেক্ষে ভর ভ্রামক, এটা হচ্ছে আমার জি এর সাপেক্ষে ভর ভ্রামক আর এটা হচ্ছে আমার জি প্রাইম সাপেক্ষে ভর ভ্রামক। জি আর জি প্রাইম দুটোই ভর কেন্দ্র। দিস ইজ সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু জি, সরি মোমেন্ট অফ মাস উইথ রেসপেক্ট টু জি অ্যান্ড দিস ইজ মোমেন্ট অফ মাস উইথ রেসপেক্ট টু জি প্রাইম, বোথ আর সেন্টার অফ মাস। এবার আমার ঠিক আগের প্রশ্নটার উত্তর দাও, সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু এনি সরি মোমেন্ট অফ মাস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস কি হয়? মোমেন্ট অফ মাস উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, ভর ভ্রামকের সাপেক্ষে ভর কেন্দ্রের সাপেক্ষে ভর ভ্রামক কি হয়? জিরো হয়, নাল ভেক্টর। জিরো হবে মানে ভেক্টর না জিরো, যাই হোক এখানে জিরো ধরো, তাই তো? তাহলে আমার তুমি দেখো এটা একটা ভর কেন্দ্রের সাপেক্ষে ভর ভ্রামক, এটাও আরেকটা ভর কেন্দ্রের সাপেক্ষে ভর ভ্রামক, কারণ আমি জি আর জি প্রাইম দুটোকেই ভর কেন্দ্র ধরেছি, তাহলে এই দুটো শূন্য হবে কি হবে না? This is moment of mass with respect to one center of mass and this is moment of mass with respect to another center of mass. Both will be zero, right? বুঝতে পারলে এই জায়গাটা? মোমেন্ট অফ মাস বা ভর ভ্রামক যেহেতু জিরো হয় উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, তাই জন্য এই দুটোই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এইটাও জিরো হচ্ছে এটাও জিরো হচ্ছে। বুঝতে পারলে তো সবাই? একটু বলো। হ্যাঁ স্যার। জিরো ইকুয়ালস টু জিরো প্লাস সামেশন ওভার সরি জি প্রাইম করে দিই বা এম করে দিই, এম জি জি প্রাইম ভেক্টর
ক্যাপিটাল এম কেন? কারণ এই জিনিসটা ক্যাপিটাল এম দেবে। তো আলটিমেটলি এই ইকুয়েশন থেকে আমি এই জিনিসটা পাচ্ছি, জি প্রাইম ভেক্টর equals to 0 which represents G and G prime are same point. G এবং G prime একই বিন্দু। G prime একই বিন্দু। কারণ কি, যদি দুটো ভেক্টর তাদের মধ্যে দূরত্ব 0 হয়, এ আর বি, দুটো ভেক্টরের মধ্যে তুমি যদি এদের দূরত্ব যদি 0 হয়, তার মানে কি এ আর বি একই পয়েন্টে রয়েছে, ঠিক কি না? দূরত্ব 0, জি প্রাইমের মধ্যে দূরত্ব 0, জি প্রাইম ভেক্টরের মধ্যে দূরত্ব 0, তার মানে জি আর জি প্রাইম একই বিন্দুতে রয়েছে, এই দুজনে একই জায়গায় রয়েছে। বুঝতে পারলে তো কেসটা? তার মানে সেন্টার অফ মাস কি একের বেশি হতে পারে? ভরকেন্দ্র কি একটার বেশি হতে পারে? না। হবে না। এটাই হচ্ছে প্রমাণ যে সেন্টার অফ মাস ইজ এ ইউনিক পয়েন্ট। সেন্টার অফ মাস ইজ এ ইউনিক পয়েন্ট। সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র হচ্ছে একটি অদ্বিতীয় বিন্দু, একটাই বিন্দু হবে, দুখানা হবে না। তো সেটা আমি এইখান থেকে প্রমাণ করলাম। ক্লিয়ার সবার? কোনো অসুবিধা এই অবধি? এগুলো পিডিএফটায় করা আছে, তোমরা দেখো, ওখানে বুঝতে পারবে, লিখে লিখে করা আছে সবকিছু। ঠিক আছে, কোনো প্রবলেম নেই তো এই অবধি বুঝতে? না স্যার। তাহলে মুছলাম, তাহলে পরেরটায় যাচ্ছি। নাম্বার 4-এ চলে যাই। আচ্ছা, প্রশ্নটা বড়, জিনিসটা ছোট। আচ্ছা, এইটা বলছে, এইটা কিন্তু কি বলছে যে এক্সটার্নাল ফোর্স Fe is applied on a system of particles. The motion of the particles will be same as that of a single particle of mass equal to the system of particles at the position of the center of mass. দেখাও যে কোনো কণাগোষ্ঠীর ওপর Fe বল প্রযুক্ত হলে তাদের গতি একটি কণার গতির সমান হবে যার ভর কণাগোষ্ঠীর ভরের সমান এবং কণাটি ভরকেন্দ্রে অবস্থিত। মানে বলতে চাইছে কি, যে অনেকগুলো অনেকগুলো এই কি বলবো কণাগোষ্ঠী রয়েছে, সিস্টেম অফ পার্টিকেলস রয়েছে, অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেলস রয়েছে, বা অনেকগুলো পার্টিকেলস এরকম রয়েছে। তাদের ওপর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, Fe ফোর্স, এক্সটার্নাল ফোর্স। তাহলে এই যে সিস্টেম অফ পার্টিকেলস এর মোশনটা ঠিক তেমনই হবে। ধরো এই সিস্টেম অফ পার্টিকেলস এর মোশনটা, সিস্টেম অফ পার্টিকেলের মাস হচ্ছে m, তুমি এই আর এইটা হচ্ছে তার সেন্টার অফ মাস g, এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস। তুমি এই সেন্টার অফ মাসে তুমি একটা সিঙ্গেল পার্টিকেল বসিয়ে দাও যার মাস হচ্ছে m, এই সিঙ্গেল পার্টিকেলের মোশন যা হবে এই সিস্টেম অফ পার্টিকেলস এর মোশন ঠিক তাই হবে। বুঝতে পারলে তো? এই সিঙ্গেল, যদি তোমার এই এতগুলো পার্টিকেলস না থেকে এই পুরো সেন্টার অফ মাস, অনেকগুলো পার্টিকেল আছে, m1 মাস, m2 মাস, এরকম মাসের অনেকগুলো পার্টিকেল আছে, টোটাল মাসটা হচ্ছে m ইকুয়ালস টু m1 প্লাস m2 প্লাস ডট ডট ডট, টোটাল মাসটা হচ্ছে m এই সিস্টেম অফ পার্টিকেলসের। তাহলে তুমি যদি এর ওপর F ফোর্স দিতে, তোমার এই সম্পূর্ণ যে কণা গোষ্ঠী, এই সিস্টেম অফ পার্টিকেলসের যে গতিটা, মোশনটা ঠিক সেরকমই হতো যেরকম একটা সিঙ্গেল পার্টিকেলের হতো, যেটার মাস m এর সমান। m হচ্ছে এই পুরো সিস্টেমটার, পুরো কণা গোষ্ঠীটার মোট ভর, টোটাল মাস অফ দ্য সিস্টেম অফ পার্টিকেলস, তার সমান। আর সেটা কোথায় অবস্থিত, কোথায় সেটা রয়েছে? জি পয়েন্টে রয়েছে বা সেন্টার অফ মাস পয়েন্টে রয়েছে। বুঝতে পারলে তো? এর একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো যদি একটা কোনো অবজেক্ট এটা সোজা এইভাবে মুভ করে, ঠিক এই পয়েন্টে গিয়ে দুটো ব্রেক হয়ে যায়, অবজেক্টটা দুটো ভাগে ব্রেক হয়ে গেল, এই একটা আর এই একটা, দুটো ভাগে ব্রেক হয়ে গিয়ে একটা আমার এই দিকে চলে যাচ্ছে উইথ ভেলোসিটি সামথিং সে v1, আর অন্য পার্টিকেলটা এইদিকে চলে যাচ্ছে উইথ ভেলোসিটি সামথিং v2। ইনিশিয়ালি অবজেক্টটার ভেলোসিটি v ছিল কোন দিকে, আর এই পয়েন্টে ব্রেকটা হয়েছে, এই পয়েন্টে ব্রেকটা হয়েছে। তুমি এই যে দুজনের যে সেন্টার অফ মাসটা রয়েছে সিএমটা, জি পয়েন্ট, এটা কিন্তু একই দিকে একই ভেলোসিটি নিয়ে এগোবে।
সেন্টার অফ মাসটা কোথায় থাকবে? এই দুজনের দুটো যে এই যে অবজেক্টটা এটা তো ভেঙে গেছে, সেন্টার অফ মাসটা তো এর মাঝখানে থাকবে। তো এরা এইটা এই উপরে এগোচ্ছে, এটা ভিতে এগোচ্ছে, কিন্তু এদের তুমি যদি সেন্টার অফ মাসটা প্রতি মোমেন্টে নির্ণয় করো, ক্যালকুলেট করতে থাকো, তুমি দেখবে সেন্টার অফ মাস জি যেটা আছে সেটা ঠিক যে যেরকম আগেরটা যাচ্ছিল, সেন্টার অফ মাসটা এই পুরো পার্টিকেলটা যেদিকে যাচ্ছিল সেই দিকেই সেন্টার অফ মাসটা এগিয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? হ্যালো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা একটু বলো। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, ধরো পার্টিকেল যেটা আছে, একটা অবজেক্ট আছে বা একটা কোনো কিছু আছে, সেটা এই মোমেন্টে গিয়ে দুটো ভাগে ভেঙে গেল। এই অবজেক্টটা আমার সোজা যাচ্ছিল ভি ভেলোসিটি নিয়ে, ভি বেগ নিয়ে আমার সোজা যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল। যখন এটা ভেঙে গেল তখন তার একটা টুকরো এই দিকে যাচ্ছে ভি ওয়ান বেগ নিয়ে, আর অন্য টুকরোটা নিচের দিকে যাচ্ছে ভি টু বেগ নিয়ে। ঠিক আছে তো? এবার তুমি যদি প্রতি মোমেন্টে এই দুটো পার্টিকেলের তুমি ভরবেগটা মানে ভর কেন্দ্র জিটাকে নির্ণয় করো, তুমি দেখবে এখানে জিটা আছে। এই মাস ধরো m1 m2 হয়ে গেছে, এটার m1, এটার মাস হচ্ছে m2, সে টোটাল মাস ছিল ক্যাপিটাল M। তো এই দুজনের তো একটা, এই দুজনের যদি তুমি ভর কেন্দ্র বা নির্ণয় করো, এই দুজনের যদি সেন্টার অফ মাস নির্ণয় করো, সেটা তুমি ধরো প্রথমবার নির্ণয় করলে এখানে পেলে, কিছুক্ষণ পর m1টা এখানে পৌঁছে গেছে আর m2টা এখানে পৌঁছে গেছে। তুমি আবার তাদের ভর কেন্দ্র বার করলে তুমি দেখলে ভর কেন্দ্র এখানটায় রয়েছে জি। ভর কেন্দ্র কি হয় দুটো পার্টিকেলের? ফর্মুলাটা আমরা বলেছিলাম না, r ইকুয়ালস টু m1r1 প্লাস m2r2 বাই m2r2 প্লাস বাই m1 প্লাস m2। এটাই তো ভর কেন্দ্রের ফর্মুলা। সেন্টার অফ মাসের ফর্মুলা তো এটাই। দিস ইজ দ্য ফর্মুলা ফর সেন্টার অফ মাস। তো দুটো পার্টিকেলের জন্য সেন্টার অফ মাস তুমি কি করে কোথায় হবে একবার দেখিয়ে দিই তোমাদের। দুটো পার্টিকেলের জন্য, একটা পার্টিকেল m1, একটা পার্টিকেল m2, এটা হচ্ছে m1। পার্টিকেল m1 এর দূরত্ব হচ্ছে r1, পার্টিকেল m2 দূরত্ব হচ্ছে r2। এদের সেন্টার অফ মাস কোথায় হবে? সামওয়্যার ইন দ্য মিডল, রাইট? এখানটাই হবে সেন্টার অফ মাসটা, তাই তো? যদি দুটো ইকুয়াল হয়, দুটো মাস যদি ইকুয়াল হয়, তাহলে সেন্টার অফ মাসটা ঠিক মিডিলে পড়বে। সেন্টার অফ মাসটা দুজনের ঠিক মিডলে পড়বে। তো সেরকমই এই দুটো পার্টিকেলের যদি সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র তুমি যদি নির্ণয় করো, সেটা সবসময় মাঝখানে থাকবে। তুমি দেখবে এই যদি তুমি এই সেন্টার অফ মাসের ডিস্টেন্স উইথ টাইম বার করো, ভেলোসিটি বার করো, তুমি দেখবে যে সেন্টার অফ মাসের ভেলোসিটিটা ভি রয়েছে, যেখানে m1 যেটা আছে সেটা v1 ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর m2 যেটা আছে সেটা v2 ভেলোসিটি নিয়ে মুভ করছে। কিন্তু সেন্টার অফ মাস যেটা আছে সেটা তুমি যদি ভেলোসিটি বার করো, তুমি দেখবে সেন্টার অফ মাসটা এই v ভেলোসিটি নিয়েই মুভ করছে, মানে যে ভেলোসিটিটা নিয়ে আমার বস্তুটা বা অবজেক্টটা ভেঙে যাওয়ার আগে মুভ করছিল। বুঝতে পারলে? এটাই কনসেপ্ট, যে আমার সেন্টার অফ মাসের মোশনটা একরকম থাকবে, পুরো সিস্টেম অফ পার্টিকেলসের সমান থাকবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু করি তাহলে। এইটা করলে আশা করছি বুঝতে পারবে। এটা করছি আমরা কত নম্বর? 3 নম্বর, তাই তো? না 4 নম্বর। 4 নম্বরটা করছি, চলো। নাম্বার 4। তো এক্ষেত্রে আমরা কি করব? সিস্টেম অফ পার্টিকেলসটা ধরে নিচ্ছি। অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেলস রয়েছে, m1 m2 m3, ঠিক আছে? তাদের উপর আমি কি অ্যাপ্লাই করেছি? ফোর্স এফ অ্যাপ্লাই করেছি, এফ। তাহলে এখানটা একটা কেস করব আমরা। আমরা ধরবো যে ফোর্স, যে বলটা অ্যাপ্লাই করা হয়েছে, দ্য ফোর্স অন সিস্টেম অফ পার্টিকেলস, দ্য ফোর্স অন ith পার্টিকেল, ফোর্স, দ্য ফোর্স অন ith পার্টিকেল। আইতম কণার ওপর বল। প্রযুক্ত বল, সেটা কত হবে?
এটাকে আমি এইভাবে লিখছি, এফ আই ইকুয়ালস টু, এটা দুটো পার্ট হবে, ঠিক আছে, দুটো পার্ট হবে। কি হবে? একটা হবে এফ আই সাবস্ক্রিপ্ট ই প্লাস, এইখানটা ইম্পর্টেন্ট আছে, প্লাস সামেশন ওভার জে ইকুয়ালস টু 1, জে নট ইকুয়ালস টু আই, জে নট ইকুয়ালস টু আই টু এন এফ অফ আই জে। এইটা কি, এই জিনিসটা কি? এটা হচ্ছে টোটাল ফোর্স অন ith পার্টিকেল, টোটাল ফোর্স অন ith পার্টিকেল। স্যার বলো। বলছি সামেশনের ওখানে আই জে হবে না, শুধু জে হবে? এইখানটা, এইটা, হ্যাঁ স্যার। এইটার কথা বলছো না এইটার কথা বলছো? এই ডান দিকেরটা বলছি। এইটা তো আইজেই হ্যাঁ হবে, আইজেই হবে, সামেশন ওভার আইজেই হবে। কেন হবে আমি বলছি, ব্যাপারটা বলছি দাদা। তো টোটাল ফোর্স অন এফ আইটা কি? এটা হচ্ছে টোটাল ফোর্স অন ith পার্টিকেল, আইতম পার্টিকেলের আইতম কণার ওপর মোট বল, মোট বল। হোয়াট ইজ দিস ওয়ান? এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স অন ith পার্টিকেল বা এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স অন ith পার্টিকেল, অন ith পার্টিকেল, যে ফোর্সটাকে বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়েছে আইতম কণার ওপর বাহ্যিক বল। হুম, আর এইটা তাহলে কি? এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, ফোর্স অন ith পার্টিকেল due to all other particles, other particles। আইতম কণার উপর, আইতম কণার উপর কণাগোষ্ঠীর অন্য কণার, কণাগোষ্ঠীর কণাগোষ্ঠীর অন্য কণাগুলির কণাগুলির বল, অন্য কণাগুলির বল। এইটা হচ্ছে এফ অফ আই জে। এটা হচ্ছে আইতম কণার উপর অন্য কণা, মানে কণাগোষ্ঠীর অন্য কণাগুলির বল, বা অল আদার পার্টিকেলসের জন্য আই এর ওপর কতটা ফোর্স করছে। এইটা কিভাবে হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিই। আই এফ অফ আই জে, ধরো এটা হচ্ছে আমার ith পার্টিকেল, ith, আর এখানটায় আমার সে 1 নম্বর পার্টিকেল রয়েছে, বা একটু অন্যভাবে বোঝাই, দাঁড়াও, ith না করে আমি তিনটে পার্টিকেলকে নিয়ে নিচ্ছি, পার্টিকেল 1, পার্টিকেল 2, পার্টিকেল 3, তিনটে পার্টিকেল রয়েছে। সিস্টেম অফ পার্টিকেলসটা তিনটে পার্টিকেল দিয়ে তৈরি, ঠিক আছে, তো বুঝতে সুবিধা হবে। তাহলে এবার দেখো এদের পার্টিকেলটার এই 1 নম্বর পার্টিকেলের ওপর আমার 3 নম্বর পার্টিকেল একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে, সেই ফোর্সটাকে আমি বলছি 1f of 1 3, ঠিক আছে, তো 1 নম্বর পার্টিকেলের ওপর 3 নম্বর পার্টিকেল যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে f of 1 3, ফোর্স অন 1 ডিউ টু 3। আর একইভাবে 1 নম্বর পার্টিকেলের ওপর যে দ্বিতীয় পার্টিকেলটা যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে আমি বলছি f of 1 2, ফোর্স অন 1 ডিউ টু 2। তাহলে
তুমি যদি মোট ওয়ানের ওপর কত বল কাজ করছে মোট বলটা বার করতে চাও, সেটা তুমি কিভাবে বার করবে? এফ অফ ওয়ান যেটা সেটা কি হবে? এফ অফ ওয়ান যেটা সেটা হবে এফ অফ ওয়ানের ওপর বাহ্যিক বল যেটা কাজ করছে এক্সটার্নাল ফোর্স, সেটা লিখবে, প্লাস কি লিখবে? এফ অফ ওয়ান টু প্লাস এফ অফ ওয়ান থ্রি প্লাস এফ অফ ওয়ান থ্রি। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা বা দেখো, এফ অফ ওয়ান ই প্লাস সামেশন ওভার জে ইকুয়ালস টু ওয়ান টু থ্রি জে নট ইকুয়ালস টু আই এফ অফ আই জে। এইভাবে লিখতে পারবো কি পারবো? বা আর একটা কাজ করি, আই না করে আইটা তো এতক্ষণ ওয়ান লিখে দিয়েছি, ওয়ান করে দিই, জে নট ইকুয়ালস টু ওয়ান করে দিই, তাহলে এফ অফ ওয়ান জে হয়ে যাবে এটা। এবার তুমি তাহলে দেখো, এটা হচ্ছে এক নম্বর পার্টিকেলের ওপর কত মোট বল, যেটা এক নম্বর পার্টিকেলের ওপর মোট বল হচ্ছে এক্সটার্নাল ফোর্স, যেটা এক নম্বর পার্টিকেলের ওপর করছে সেটা প্লাস ইন্টারনাল ফোর্স ডিউ টু 2 অ্যান্ড ফোর্স ডিউ টু 3। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এফ অফ, স্যার হ্যাঁ বলো বলো বলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ, বলো। বলছি ওটা কথা কেটে যাচ্ছে, একটু ঠিক করে বলো। হ্যালো, একবার পেজটা রিফ্রেশ করে নাও। আচ্ছা, বাকিদের শোনা যাচ্ছে তো আমার কথা? একটুখানি বলো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কি বলছিলে একটু বলো। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, কি বলছিলে একটু বলো একটুখানি। হ্যালো। হ্যাঁ স্যার ওই ডিসকানেক্ট। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ওখানটা জে ইকুয়াল টু ওয়ান আবার নট ইকুয়াল টু ওয়ান। কেসটা বলছি কেন, এটা আমি ধরছি, মানে জে ইকুয়ালস টু ওয়ান থেকে থ্রি, মানে জের ভ্যালু, এটা তোমরা প্রোগ্রামিং যেরকম করো আর কি, ওয়ান থেকে থ্রি অবধি নিতে পারে, কিন্তু আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে জে ওয়ানটা হবে না। তাই কারণ তুমি দেখো এখানে কি এফ অফ ওয়ান ওয়ান আছে, কি এফ অফ ওয়ান ওয়ান আছে? নেই তো। না। তাহলে তাই জন্য তুমি জের ভ্যালুটা ওয়ান বাদ দিয়ে জে ওয়ান থেকে থ্রি এর ভ্যালু নিতে পারে, থ্রি অবধি ভ্যালু নিতে পারে, কিন্তু জে ওয়ান নিতে পারবে না, এরকম একটা কন্ডিশন বলছি আর কি। তোমরা প্রোগ্রামিংয়ে করো না এরকম, যে আই এর সব ভ্যালুগুলো হবে বাট সে একটা ভ্যালু বাদ যাচ্ছে। এটা আমি এখানে জাস্ট বোঝাবার জন্য করছি, কারণ এরপর তাহলে এবার তুমি কি করো, ওয়ানটাকে আই দিয়ে রিপ্লেস করো, ওয়ানের জায়গায় তুমি এই ফর্মুলাটাকে আই দিয়ে রিপ্লেস করো, ওয়ানটাকে আই দিয়ে রিপ্লেস করো, আমি উল্টো করে দিলাম, ওয়ানটাকে তুমি আই দিয়ে রিপ্লেস করো, তার তারিকা, ওয়ানটাকে তুমি আই দিয়ে রিপ্লেস করো, তাহলেই দেখো তুমি এই উপরের ফর্মুলাটা পেয়ে যাচ্ছ, এই ফর্মুলাটা যেটা আমি লিখেছি। কারণ কি, এরপর তুমি যদি টু এর জন্য বার করো, যদি এফ অফ আই ইকুয়ালস টু তোমার কি হয়ে যাচ্ছে, এফ অফ আই ই প্লাস সামেশন ওভার জে ইকুয়ালস টু ওয়ান থেকে এন অবধি যাবে, কিন্তু জে নট ইকুয়ালস টু আই হবে। এই নট ইকুয়ালস টু আইটা বোঝাবার জন্যই আমি এখানটায় নট ইকুয়ালস টু ওয়ানটা দিয়েছি, বুঝতে পারলে তো? জে নট ইকুয়ালস টু আই মানে তুমি আই এর ভ্যালুটা নিতে পারবে না জে এর জায়গায়, দুটো এক হবে না, এফ ওয়ান ওয়ান বা এফ টু টু এরকম কোনো টার্ম থাকবে না, বুঝতে পারছো তো? এফ অফ আই জে দুটো সেম হবে না, এই জন্যই আমি এই জিনিসটা নিচ্ছি, জে নট ইকুয়ালস টু আই এখানে, তাই দেখিয়ে দিয়েছি জে নট ইকুয়ালস টু ওয়ান। তুমি একটুখানি এইটা দেখে, এই তিনটে পার্টিকেলের জন্য এই দুই নম্বর পার্টিকেলের ওপর বল কত হবে বার করো তো, দুই নম্বর পার্টিকেল কত হবে একটুখানি তোমরা দেখো, দুই নম্বর পার্টিকেলের জন্য এটা হবে কিনা বলো। এটা হচ্ছে দুই নম্বর পার্টিকেল, এটা হচ্ছে তিন নম্বর পার্টিকেল, এটা হচ্ছে এক নম্বর পার্টিকেল।
2 নম্বর পার্টিকেলের ওপর 1 নম্বর পার্টিকেলের জন্য যে বলটা হচ্ছে সেটা কত হবে, এফ অফ 2 1 হবে, রাইট? আর 3 নম্বরের জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এফ অফ 2 3, তাই তো? তাহলে টোটাল ফোর্স অন 2, F2 টোটাল ফোর্স, সেটা কি হবে? Sir, F2 external F2 এক্সটার্নাল, ভেরি গুড, প্লাস plus F23, F23 plus F13. F23 প্লাস F21 হবে, আই থিঙ্ক 21 প্লাস F21 এফ, আচ্ছা এক কাজ করি, F21 ওয়ানটা আগে করে দিই, থ্রিটা পরে করি, F21 প্লাস F2. 23. So see, this one can be written as this, like this, f of 2 e external plus summation over, এখানে আমার যে কত, যে ইকুয়ালস টু 1 2 3 হবে, যেহেতু তিনটে পার্টিকেল আছে, যে নট ইকুয়ালস টু 2, বুঝতে পারলে, যে নট ইকুয়ালস টু 2, এফ অফ 2j। কেন আমি এখানটায় যে নট ইকুয়ালস টু 2 নিলাম, কারণ আমার এখানটায় খেয়াল করো কোনো 2 টার্ম নেই, 2 টার্ম নেই, এফ অফ 2 নেই, বোঝা গেল তো? তো এইভাবেই হবে সবগুলো। আইএথ যদি অনেকগুলো পার্টিকেল থাকে তাহলে আমার, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে ফর এন নাম্বার অফ পার্টিকেলস, এন পার্টিকেলস, ফোর্স অন আইএথ পার্টিকেল, এন সংখ্যক কণা গোষ্ঠীর জন্য আইতম কণার ওপর মোট বল কত হবে, এইটা এফ অফ আই ইকুয়ালস টু এফ অফ আই ই, দ্যাট ইজ এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল, প্লাস সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to n, এখানটা আমায় কি লিখতে হবে, জে নট ইকুয়ালস টু আই, এফ অফ আই জে। আশা করছি এবার তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে তো সকলের? এটা বলো একটুখানি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমি করব কি, আমি ফোর্সটা পেয়ে গেছি, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমি কি লিখতে পারি, এম আই, এফ আই এর জায়গায় আমি লিখতে পারি এম আই ডি টু আর আই ডিটি টু, d2 ri dt2 equals to f of IE, যেটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, প্লাস এখানটা আমি কি করব, এটাকে আমি লিখবো সামেশন ওভার, যা ছিল তাই লিখছি, সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 to n, জে নট ইকুয়ালস টু আই, এফ অফ আই জে। এটা হচ্ছে ফোর্স অন আইএথ পার্টিকেল, ফোর্স অন আইএথ পার্টিকেল। পার্টিকেল বা আইতম কণার উপর বল, আইতম কণার উপর বল, উপর বল। তাহলে ফোর্স অন অল পার্টিকেলস কি হবে, ফোর্স অন অল পার্টিকেলস, ফোর্স অন দ্য সিস্টেম অফ পার্টিকেলস, এটাই আমার বার করতে হবে, ফোর্স অন দ্য সিস্টেম অফ পার্টিকেলস। কণা গোষ্ঠীর ওপর মোট বল। সেটা কি হয়ে যাবে, সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n এম আই ডি টু আর আই ডিটি টু, সামেশনটা নিয়ে নেব বোথ সাইডে, ইকুয়ালস টু সামেশন ওভার এফ অফ আই ই plus, now this is important, summation over I equals to 1 to n, summation over, this is for loop inside a for loop, j equals to 1, j not equals to I to n,
এখানে আমার কি হয়ে যাবে এফ অফ আই জে। এবার এখানটায় কি হবে, এই টার্মটা যেটা আছে সেটা জিরো হবে, অ্যাজ এফ অফ আই জে ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ জে আই। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, এফ অফ আই জে ইকুয়ালস টু এফ অফ জে আই। তোমার যদি দুটো পার্টিকেল থাকে 1 আর 2, তাহলে 1 যদি আমার 2 এর ওপর এফ অফ 2 1 ফোর্স কাজ করায়, তাহলে 2 1 এর ওপর এফ অফ 1 2 ফোর্স অ্যাপ্লাই করবে। আমার বাই নিউটনস থার্ড ল আমার কি হবে, এফ অফ 1 2 ইকুয়ালস টু মাইনাস এফ অফ 2 1। ডাইরেকশনটা অপোজিট বলে আমার মাইনাস সাইনটা আসছে ফ্রম থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র থেকে এটা আমরা পাচ্ছি, ফ্রম থার্ড ল। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটি প্রতিক্রিয়া বল থাকে। তো 1 নম্বর 2 এর ওপর যদি এফ অফ 2 1 বল অ্যাপ্লাই করে, তাহলে 2 আবার আমার এফ অফ 1 এর ওপর আমার এফ অফ 1 2 বল অ্যাপ্লাই করবে। এই দুজনের ফর্মুলা হবে এইটা, ঠিক আছে? তো এইটার জন্য যেহেতু আমার আইতম পার্টিকেলের উপর জেতম পার্টিকেলের ফোর্সটা এরকম হবে, এফ অফ আই জে ইকুয়ালস টু মাইনাস এফ অফ জে আই। আর এইটার জন্য আমার এই টার্মটা জিরো হবে, এফ সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন সামেশন ওভার জে ইকুয়ালস টু 1 জে নট ইকুয়ালস টু আই টু এন এফ অফ আই জে। এই টার্মটা আমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেন জিরো হবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? তিনটে পার্টিকেল নিয়ে আমরা ধরি, তিনটে পার্টিকেল আছে 1 2 3, 1 2 3। একের ওপর বল কত, এফ অফ 1 3 আর এফ অফ 1 2। একইভাবে 2 এর ওপর যে বলটা কাজ করছে এফ অফ 1 2 1 এফ অফ 2 1, আর 3 এর জন্য যে বলটা কাজ করছে ফোর্স কাজ করছে এফ অফ 2 3, রাইট? এফ অফ 2 1 অ্যান্ড এফ অফ 2 3। আর 3 এর ওপর যে দুটো বল কাজ করছে এফ অফ 3 2 অ্যান্ড এফ অফ 1 3 3 1, সরি, তাই তো? এই তিনটে ফোর্স কাজ করবে আমার। একটু বলো আমি এই জায়গাটা বুঝতে পারলে কিনা। তিনটে পার্টিকেল আছে 1 2 অ্যান্ড 3। 1 এর ওপর 2 আর 3 এর জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এফ অফ 1 2 অ্যান্ড এফ অফ 1 3। 2 এর ওপর যে ফোর্স কাজ করছে এফ অফ 2 3 এফ অফ 2 1। 3 এর ওপর যে ফোর্স কাজ করছে এফ অফ 3 1 আর এফ অফ 3 2। তাহলে টোটাল ফোর্স কি হচ্ছে, টোটাল ফোর্স সামেশন যেটা আছে সামেশন অফ এফ অফ আই জে, সামেশন অফ এফ অফ আই জে। এইভাবে এখানে কটা পার্টিকেল আছে একটু আমায় বলো, তিনটে পার্টিকেল আছে তাই তো? তাহলে আই ইকুয়ালস টু 1 থেকে কত অবধি যাবে? হ্যালো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার, আই ইকুয়ালস টু 1 2 3। 3, তারপরে যেটা কি হবে, জে ইকুয়ালস টু 1 2 3, যেখানে জে নট ইকুয়াল টু আই। জে নট ইকুয়ালস টু আই। তাহলে এবার যদি তুমি লেখো প্রথমে কি হবে, এবার ঠিক ফর লুপ চালাবার মতো, যারা কম্পিউটারে আছো তারা করেছো। এফ অফ আই, এফ এর জায়গায় আই এর জায়গায় 1 বসাও, জে কি হবে 1 হবে? হবে না, কারণ জে নট ইকুয়ালস টু আই। তাহলে কি বসবে, 2 বসবে, রাইট? প্লাস আর কি বসবে, এফ অফ 1 3 3 অবধি হয়ে গেল। এবার আই এর ভ্যালু কি করবে, আই এর ভ্যালু এবার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক কি না? এবার জের ভ্যালু 1 প্লাস তারপরের ভ্যালুটা কি হবে বলো, এফ অফ, বলো কেউ একজন, কি হবে? 2 3। 2 3, 2 2টা হবে না, বিকজ আই নট ইকুয়ালস টু জে। তারপর কি করবে, এবার 3 অবধি হয়ে গেল, এবার 3 এফ 3 3 আই 1 ইকুয়ালস টু 3 3 1 প্লাস এফ 3 3 2। এই কটাই হবে ফোর্স, রাইট? আর তো নেই। এবার তুমি এক কাজ করো, এইগুলোকে উল্টে দাও, এটাকে এটাকে আর এটাকে উল্টে দাও, এই তিনটেকে উল্টে দাও, কি হচ্ছে দেখো, এফ অফ 1 2 প্লাস এফ অফ 1 3
এফ অফ 2 1টাকে উল্টে দিলে মাইনাস এফ অফ 1 2 হয়ে যাবে, রাইট? স্যার 0 হয়ে যাবে তো। ওটাই তো বলছি, 0 হবে। এফ অফ 2 3 প্লাস এফ অফ 3 1 1 3 মাইনাস হবে, সরি মাইনাস হবে, মাইনাস এফ অফ 2 3। দেখো সবাই কেটে যাচ্ছে, টোটাল ইকুয়ালস টু 0। তো এটা তো তিনটে পার্টিকেলের জন্য 0 হচ্ছে, তাহলে অবভিয়াসলি যদি তিনটে পার্টিকেলের জন্য এই সামেশনটা 0 হয়, n সংখ্যক পার্টিকেলসের জন্য এই সামেশনটা 0 হবে, ঠিক কি না? এই সামেশনটা 0 হবে যত পার্টিকেলস নাও না কেন। 3 এর জায়গায় তুমি 10 নাও, 100 নাও, n নাও, সবের জন্য এই সামেশনটা উইল বি 0। তো সেটাই আমি এখানটায় লিখলাম যে দিস সামেশন উইল বি 0 অ্যাজ f of ij equals to minus f of ji। ক্লিয়ার এই অবধি? বুঝতে পারলে তো এই কেসটা? হ্যাঁ স্যার। তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে আমি পাচ্ছি যেটা, সেটা হচ্ছে, তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা এই সামেশন ওভার i ইকুয়ালস টু 1 to n mi, ক্যাপিটাল n হবে, দাঁড়াও এক সেকেন্ড, n mi d2ri dt2 d2ri dt2 ইকুয়ালস টু f e। f e টা কি? f e টা হচ্ছে ইকুয়ালস টু সামেশন ওভার i ইকুয়ালস টু 1 to n f of ei। এইটা হচ্ছে টোটাল এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল ফোর্সটা 0 হয়ে গেল, এটা আমরা শুধু পড়ে থাকলো টোটাল এক্সটার্নাল ফোর্স বা মোট বাহ্যিক বল। মোট বাহ্যিক বল, মোট বাহ্যিক বলটা আমার পড়ে রইল, ঠিক আছে? এবার এই জিনিসটাকে আমি কি লিখতে পারি দেখো, যেহেতু এই এমটা যেটা আছে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, সো আমি এটাকে এইভাবে লিখতে পারি d2 dt2 এম সামেশন ওভার mi/ri লেখা যেতে পারে তো, ইকুয়ালস টু f of e। এটা লিখতে পারি এইভাবে, d2 dt2টাকে আমি সামেশনের বাইরে নিয়ে এসেছি, লেখা যেতে পারে তো, সামেশনের জাস্ট বাইরে নিয়ে এসেছি পুরো এই d2 dt2টাকে। কারণ কেন নিয়ে আসতে পারলাম, কারণ mi যেটা আছে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। আচ্ছা এই টার্মটা কি হবে কেউ একজন বলো তো, একদম ফার্স্ট প্রবলেমটা, এই টার্মটা কি হবে, কি হবে না বলো? হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। এইটা বুঝতে পারলে তো, d2 dt2টাকে আমি সামেশনের বাইরে নিয়ে আসলাম, mi/ri-টাকে আমি ক্যাপিটাল এম আর করে দিলাম। এইখান থেকে দেখো এবার আমি কি করছি, এমটাকে বাইরে আনলাম, d2r dt2। আচ্ছা এমটা কি? টোটাল মাস, এটা হচ্ছে টোটাল মাস। আর আরটা কি? আরটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন। তো এই যে ইকুয়েশনটা যেটা দিল, এই ইকুয়েশনটা যেটা আমরা পাচ্ছি এখান থেকে, এই ইকুয়েশনটা আমাকে কি দিচ্ছে বলো তো? এই ইকুয়েশনটা বোঝাচ্ছে আমার ওই যে প্রশ্নটা, সেটা আমাকে বোঝাচ্ছে যে একটা অনেকগুলো পার্টিকেলস আছে, পার্টিকেলসের ওপর তুমি যদি এফ ই বল অ্যাপ্লাই করো, তাহলে এই বা এফ ই বাই উপরে থাকবে, এই বলটা যদি অ্যাপ্লাই করো তাহলে এই পার্টিকেলসগুলো ঠিক ওরমভাবেই মুভ করবে যেমন একটা সিঙ্গেল পার্টিকেল যেটা সেন্টার অফ মাসে রয়েছে, একটা সিঙ্গেল পার্টিকেল অফ মাস এম যেটা সেন্টার অফ মাসে রয়েছে, তার মতো করে তার মোশন যেরকম হতো, এই সিস্টেম অফ পার্টিকেলস বা এই কণা গোষ্ঠীর মোশনটাও সেরকমই হবে। এই অবধি তোমাদেরকে করতে হবে, বুঝতে পারলে তো? একটা সম্পূর্ণ কণা গোষ্ঠীর গতিটা একটা সিঙ্গেল পার্টিকেলের গতির সমান, একটি কণার গতির সমান, যে কণাটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, যেটা হচ্ছে সমস্ত কণা গোষ্ঠীর ভরের সমান,
আর এই সিঙ্গেল পার্টিকেলটা, এই একটা কণাটা কোথায় অবস্থিত? এই কণা গোষ্ঠীর সেন্টার অফ মাসে অবস্থিত বা ভর কেন্দ্রে অবস্থিত। দ্য মোশন অফ দ্য সিস্টেম অফ পার্টিকেলস is equal to the motion of a single particle with mass capital M, that is equal to the mass of the system of particles at the position of the center of mass of the system of particles। এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি সবার? হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে এটা হয়ে গেল। এইটা সহজ, 5 নম্বরটা এবার স্টার্ট করি। সিম্পল, আগেরটা থেকেই আসবে, খুবই সহজ জিনিস। Linear momentum of center of mass is equal to the product of total mass of the system of particles and velocity of center of mass। দেখাও যে একটি কণা গোষ্ঠীর মোট রৈখিক ভরবেগ, কণা গোষ্ঠীর মোট ভরের এবং তার ভরকেন্দ্রের বেগ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস তাদের গুণফলের সমান। মোট ভর মানে m ইন্টু ভি, এই জিনিসটা সমান হবে। এটা সব থেকে সহজ প্রুফ, একদম ফট করে হয়ে যাবে, ফট করে হয়ে যাবে। নাম্বার 5, নাম্বার 5 কি বলেছে? লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম কি? লিনিয়ার মোমেন্টাম তাহলে আইতম কণার জন্য আগে বার করি। আইতম কণার ভরবেগ, linear momentum of ith particle, কি হবে এটা? pi linear momentum equals to mi vi। তাহলে ফর সিস্টেম অফ পার্টিকেলস, সম্পূর্ণ কণা গোষ্ঠীর জন্য সম্পূর্ণ কণা গোষ্ঠীর জন্য কি হবে? সামেশন হয়ে যাবে, ক্যাপিটাল পি ইকুয়ালস টু সামেশন ওভার পিআই ইকুয়ালস টু সামেশন ওভার এমআই ভিআই। আচ্ছা, ভিআইটাকে আমরা কি লিখতে পারি? এমআই ডিআরআই ডিটি লিখতে পারি। যেহেতু মাসটা আমার ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ডিডিটিটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। ভরটা যেহেতু সময়ের উপর নির্ভর নয়, ডিডিটিটাকে বাইরে নিয়ে আসলাম। পরে কি থাকলো? সামেশন ওভার এমআই আরআই। আচ্ছা, এবার একটু দেখে বলো সামেশন অফ এমআই আরআইটা কাকে রিপ্রেজেন্ট করে? যেটা একটু আমরা স্টার্টিং এ করেছি, খুব ইম্পর্টেন্ট বললাম না, এম অফ আর, ওই যে এম অফ আর, এম অফ ক্যাপিটাল আর। এম অফ আর, আচ্ছা, আরটা কি? হোয়াট ইজ আর? ক্যাপিটাল আরটা কি খেয়াল রাখবো। পজিশন অফ সেন্টার অফ মাস। ভেরি গুড। তাহলে যদি আমি আর এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম করি, এটা আমায় কি দেবে? এই জিনিসটা আমায় কি দেবে? ভেলোসিটি, ভেলোসিটি, ভেলোসিটি অফ হোয়াট? সেন্টার অফ মাস। Very good. সেন্টার অফ মাস। So m is the total mass of system of particles. Total mass of system of particles আর v হচ্ছে কি? VCM, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। এটাই তো প্রমাণ করতে বলেছিল। ভর কেন্দ্রের বেগ। আর এটা হচ্ছে কণা গোষ্ঠীর মোট ভর। এটা হচ্ছে কণা গোষ্ঠীর মোট ভর আর এটা হচ্ছে ভর কেন্দ্রের বেগ। তো এটাই তো প্রমাণ করতে বলেছিল যে, কোশ্চেনটা আরেকবার দেখিয়ে দিই। So that the linear momentum of system of particles is equal to product of total mass
অ্যান্ড ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। কণাগোষ্ঠীর মোট রৈখিক ভরবেগ, কণাগোষ্ঠীর মোট ভর এবং ভরকেন্দ্রের বেগের গুণফলের সমান। এটাই প্রমাণ করে দিলাম। ঠিক আছে, সহজ ছিল এটা, 2 লাইনের জিনিস। এরপরেরটা যেটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট, 6 নম্বর মার্ক করা আছে ইম্পর্টেন্ট। সো দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ সিস্টেম অফ পার্টিকেলস, এটা আসে, এটা অনেক আসে পরীক্ষায়, এটা 3 বা 4 নম্বরের প্রশ্নই আসে, 3 থেকে 4 নম্বরের জন্য দেয় এটা। Angular momentum of system of particles about a fixed point is equal to the sum of angular momentum of system of particles about the center of mass and angular momentum of the center of mass about that fixed point. দেখাও যে কোনো কণাগোষ্ঠীর একটি স্থির বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ, কণাগোষ্ঠীর ভরকেন্দ্রের সাপেক্ষে কৌণিক ভরবেগ এবং ভরকেন্দ্রের ওই স্থির বিন্দুর সাপেক্ষে ভরবেগের যোগফলের সমান। মানে কোশ্চেনটা পড়ে একটুখানি কনফিউশন হতে পারে, আমি তোমাকে একটা সহজ কথায় বলে দিচ্ছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার, এই ফর্মুলাটা মাথায় রাখবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার অফ মাস প্লাস অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ সেন্টার অফ মাস। এই ফর্মুলাটা যদি মাথায় রাখো তাহলে জিনিসটা মনে থাকবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার অফ মাস প্লাস অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ সেন্টার অফ মাস। এইটাই প্রশ্নটা বলছে। ঠিক আছে, তো ভরকেন্দ্রের সাপেক্ষে এবং ভরকেন্দ্রের আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে, এই দুজনের যোগফলের সমান হবে আমার মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, ভরকেন্দ্রের সাপেক্ষে এবং ভরকেন্দ্রের ভরবেগ। চলো এটা একটুখানি করা যাক, এটা করিয়েই ছেড়ে দেবো আজকে। এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন ছিল, 6 নাকি, নাম্বার 6। ঠিক আছে, নাম্বার 6। এখানটায় সেম কাজ করব, আমি ধরে নিচ্ছি যে এই একটা অ্যাক্সিস আছে, এইখানে হচ্ছে পয়েন্ট ও, আর এই অ্যাক্সিস বরাবর আমার একটা পার্টিকেল সিস্টেম অফ পার্টিকেল রোটেট করছে। এটা হচ্ছে আমার ith পার্টিকেল mi, অ্যান্ড দিস ইজ দিস ওয়ান ইজ পয়েন্ট জি, জিটাকে উপরে রাখতে হবে, এটা হচ্ছে পয়েন্ট জি, দ্যাট ইজ সেন্টার অফ মাস। দিস ইজ পয়েন্ট জি, দিস ইজ ith পার্টিকেল। ঠিক আছে, এদের পজিশন ভেক্টরটা একটু দেখিয়ে দিই। পজিশন ভেক্টরটা হবে উইথ রেসপেক্ট টু ও ith পার্টিকেলের পজিশন ভেক্টর সে ri, যেটা আমি বারবার ধরেছি, অ্যান্ড উইথ রেসপেক্ট টু ও পজিশন ভেক্টর জি, সরি, সেন্টার অফ মাস জি এর পজিশন ভেক্টর হবে ক্যাপিটাল আর, এটাও বারবার একই জিনিস ধরা হয়েছে, ক্যাপিটাল আর। অ্যান্ড পজিশন ভেক্টর অফ ith পার্টিকেল উইথ রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, সেটাকে আমি ধরবো আর আই প্রাইম, জাস্ট এই প্রথম প্রশ্নটার মতো করে। ওকে, এটা আমি ধরে নিলাম। এবার দেখো বাই ভেক্টর আমি কি জানি, বাই ভেক্টর ফর্মুলা আরআই ভেক্টর, যেটা সরি আরআই ভেক্টর, নট আরআই প্রাইম, আরআই ভেক্টর ইকুয়ালস টু আরআই প্রাইম ভেক্টর প্লাস ক্যাপিটাল আরআই, তাই তো? এখানে দেখেই বুঝতে পারছি ছবিটা দেখে। এবার লিনিয়ার মোমেন্টাম কি, হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা এইটার আমি অ্যাক্সিসটা একটা নাম দিই, ঠিক আছে, এক কাজ করি, এটার আমি নাম দিই ও জেড, ও জেড, ঠিক আছে, এই অ্যাক্সিস। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ith পার্টিকেল, আইতম কণার জন্য ith পার্টিকেল with respect to OZ axis
আইতম কণার কৌণিক ভরবেগ কার সাপেক্ষে? ওজেড অক্ষের সাপেক্ষে। ওজেড, সরি এক্স লিখে ফেললাম, ওজেড অক্ষের সাপেক্ষে। সেটা কি হবে? এল আই ভেক্টর ইকুয়ালস টু আর আই ভেক্টর প্লাস, সরি ক্রস হবে, ক্রস এম আই ভি আই ভেক্টর, রাইট? দিস ইজ দ্য ফর্মুলা। এবার আর আইটাকে আমি ভেঙে নিই। হোয়াট ইজ আর আইকে আমি কিভাবে ভাঙতে পারি? আর আই প্রাইম ক্রস, সরি আর আই প্রাইম প্লাস ক্যাপিটাল আর। স্যার ওটা MIPI তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি এম আই ভি আই হবে, এম আই ভি আই। আর আই, এবার আর আই ভেক্টরটাকে আমি লিখতে পারি আর আই প্রাইম প্লাস আর ক্রস এম আই ভি আই। তাহলে এটা দুটো পার্টে ভেঙে যাবে, দ্যাট ইজ আর আই প্রাইম ক্রস এম আই ভি আই প্লাস ক্যাপিটাল আর ক্রস এম আই ভি আই। তাহলে ফর অল পার্টিকলস, সমস্ত কণাগোষ্ঠীর জন্য, কণাগোষ্ঠীর সমস্ত কণাগোষ্ঠীর জন্য কি হবে? এল ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন এল, সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন এল আই হয়ে যাবে, হুইচ ইজ ইকুয়ালস টু, পুরো জিনিসটা সামেশন করব, সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন, এটা হয়ে যাবে কি আর আই প্রাইম ক্রস এম আই ভি আই প্লাস সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন ক্যাপিটাল আর ক্রস এম আই ভি আই। এবার তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটা আমার দুটো পার্টে আমি ভেঙে লিখতে পারি। একটা হচ্ছে সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন, আই ইকুয়ালস টু 1 টু এন আর আই ক্রস এম আই ভি, আর আই প্রাইম, সরি আর আই প্রাইম ক্রস এম আই ভি আই, আর আই প্রাইম ক্রস এম আই ভি আই প্লাস, আমি আরটাকে বাইরে নিয়ে যাই, ক্রস, কারণ আর এর ওপর কোনো আই ইন্ডেক্স নেই, আই ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন, 1 টু এন, এখানে কি পড়ে থাকবে এম আই ভি আই। আচ্ছা এই টার্মটা কি দেবে? জাস্ট একটু আগেই বার করলাম, এই টার্মটা কি দেবে? সামেশন ক্যাপিটাল এম ভি, ক্যাপিটাল এম ভি, ভেরি গুড, ক্যাপিটাল এম ভি। তাহলে আমার ফাইনাল যেটা বেরোচ্ছে সেটা এই জিনিসটা বেরোচ্ছে, দেখে নাও। তাহলে এল ভেক্টর ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন আর আই ক্রস আর আই প্রাইম ক্রস এম আই ভি আই প্লাস আর ক্যাপিটাল আর ভেক্টর ক্রস এম ভি সি এম। এই জিনিসটা বেরোলো। খেয়াল করে দেখো, দিস ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার অফ মাস। অ্যাবাউট সেন্টার অফ মাস, তাই হচ্ছে কি না?
এটা হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে ভরবেগ। ভরকেন্দ্রের সাপেক্ষে ভরবেগ। আর এইটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ সেন্টার অফ মাস। মোমেন্টাম অফ সেন্টার অফ মাস বা ভরকেন্দ্রের ভরবেগ। অবভিয়াসলি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ভরকেন্দ্রের সাপেক্ষে কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো এটাই আমাকে চেয়েছিল। এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসে। আর এইটার মতো করেই সেম জিনিস তোমরা একটু দেখে ট্রাই করো, তোমাদেরকে বলে রাখছি, একটু করার চেষ্টা করো। এটা 8 নম্বরটা সেম ভাবে হবে। আমি এটা করাচ্ছি না 8 নম্বরটা, তোমরা একটুখানি দেখো বাড়িতে। আচ্ছা, একটা কেস বলে দিই, যারা বাংলায় করছো, এইটা আমার মনে হয় বাংলার পিডিএফটাই মিসিং আছে, তো তোমরা এটা ইংলিশের যে পিডিএফ পাঠিয়েছি ওটার মধ্যে পেয়ে যাবে। একটু কনভার্ট করে নেওয়ার চেষ্টা করো তো জিনিসটাকে, সহজ জিনিস আছে, আশা করছি বুঝতে পারবে। 8 নম্বরটা এটা তোমাদের একটুখানি কাজ দিলাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা করলাম আমি 6 নম্বর, ঠিক 6 নম্বরের মতো করেই করা কাইনেটিক এনার্জি বার করা বা গতিশক্তি বার করা, এটাও একই বেরোবে। কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি যেটা, সেটা তোমার বেরোবে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অ্যাবাউট সিএম প্লাস কাইনেটিক এনার্জি অফ সিএম। এই একই যেরমভাবে একই প্রমাণ, ঠিক আছে? তো এই 8 নম্বরটা তোমরা একটুখানি দেখো। এটা যারা পার্টিকুলারলি যারা বাংলায় আছো তাদেরকে একটু বলছি, তোমরা এটা ইংলিশেরটায় দেখবে, এটার মধ্যে লেখালেখির খুব একটা কেস নেই, শুধু ক্যালকুলেশনই আছে, তো আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা একটুখানি ইংলিশের পিডিএফের শেষ প্রবলেমটা দেখো, ঠিক আছে? একদম শেষে এটা একটুখানি করে নিও। আর তাহলে নেক্সট দিন 7 নম্বরটা করিয়ে, এটার অঙ্ক করিয়ে রকেটটা করাবো। আশা করছি আমার নেক্সট দিন এটা হয়ে যাবে। তাহলে